আরে আরে, পরীর বাড়ির সবাই মিলে হই হই করে বাস করে তো পিকনিকে যাচ্ছে। নাও নাও রনি আঙ্কেল, আমি ধরো, উঠতে পারছি না। আরে পড়ি, এই তো হাতে হাতে আমার হাত ধর। আরে ভিকি, এনে ধর ধর ধর, এই করে মাল তুলে নে। সবাই উঠে পড়েছে তো, এবার বাস ছাড়বো। আমার তো মনে হচ্ছে আবার গা গুলোচ্ছে। বন্ধুরা, অনেক অসুস্থতা কাটিয়ে আবার তোমাদের সকলে ভালোবাসায় চলে এসেছি পরীর বাড়িতে। আর দেখতেই পাচ্ছ, পরীরা তো সবাই হই হই করে রেডি হচ্ছে পিকনিকে যাবে বলে। আরে ইন্দু, এই এত আমার মোটা কম্বলটা নিয়ে কোথায় যাবে? আরে আমরা তো যাচ্ছি পিকনিকে, তুমি তো সব সংসার গুছিয়ে নিয়ে যাচ্ছ নাকি? ও মরণ দশা, জানি না তোমার কি আর জ্ঞান কমি আছে? চিরকালই তোমার জ্ঞান বুদ্ধিটা বড্ড কম। আরে বাবা, আমরা যাচ্ছি ঠান্ডার দেশে। উড়ি বাবা, গিয়ে তো হেঁচে কেসে আর বললাম না পরেরটা যা তা করবা। হ্যাঁ, তা বলি কম্বল নেবো না তো কি করবো? তারপরে তো হু হু করে কাঁপুনি হবে, ঝাঁকুনি হবে, আরো কত কি হবে। আহা ইন্দু, আমার তো ভাবলেই মজা লাগছে। বরফ পড়বে আর আমি কম্বল গায়ে দিয়ে বসে থাকবো। আহা বাবুর কি আনন্দ! হ্যাঁ, অন্যের ঘাট ভেঙে গেলে মনে হয় এমনই আনন্দ হয়, তাই না গো? এই যখন বললাম হাগো মেয়েটার জন্য চলো পিকনিকে যাই, তখন তো বাবুর আমার টাকা পয়সা নাই গো ইন্দু, খরচা করবো কোথা থেকে? হ্যাঁ, আর এবার আনন্দ হচ্ছে নাই গো? আরে ইন্দু, বাড়ির জামাই বলে কথা। পিকি রনি ওরা কত বড় লোক বলো তো। হ্যাঁ, ওরা একটু আমাদের পিকনিক করাতে ঘোরাতে মেয়েদের নিয়ে যদি যায়, ক্ষতি কি? আচ্ছা শোনো, সব গোছগাছ করে নিয়েছি, শুধু মেয়ের বমির ওষুধটা নিয়ে আসো, নাহলে রাস্তায় আবার বমি করে মরবে মেয়েটা। বাবালে বাবা, কোথায় হুটো পাতা করবে যাওয়ার জন্য? তাই না মা বাবা না এত কথা বলে, অন্য সময় তো কথা বলতে দেখি নাই। কোথাও যাওয়ার সময় হলে যত পতর 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 পতর, আবার আমায় বলে আমি নাকি বেশি কথা বলি। হ্যাঁ রে বনু, ঠিক বলেছিস। এ বনু, চল রে বাইরে যাই, বাস আসবে। বিকি আঙ্কেল বলেছে একটা বড় দারুণ ভলভো বাস আসবে, জানিস তো? চল না দেখি বাসটা কেমন দেখতে। আর আগে করে আমাদের যেতেই হবে, সবাই থাকবে, জানিস তো? জায়গা পাবো না পরে, জানলার ধারে বসতে হবে, তোর তো আবার বমি বমি হয়। আর এদিকে এমন সময় আমাদের হেনা আর ঈশা এলো ঘরে। আরে আরে, এই তো সুবলদা, আমি তোমাকেই খুঁজছি। বলছি আমার না একটা বমির ওষুধটা ফুরিয়ে গেছে, তুমি একটু এনে দেবে? নাহলে আগের বার যা হয়েছিল, সেই ভিকি বাবুর গায়ের মধ্যে বমি টমি করে একেবারে যাচ্ছে, তাই লজ্জায় পড়ে গিয়েছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, কেন এনে দেবে না? আরে আমি তো ওকে বমির ওষুধ আনতেই পাঠাচ্ছিলাম, তুই মোক্ষম সময় চলে এসেছিস। পরীর জন্য, পরীরও তো একই অসুবিধা হয়। আচ্ছা হিনা, কোনো চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি, একবারে বেশি করে নিয়ে আসছি। তোমরা সব গোছগাছ করে রেডি হয়ে নাও, আমি তাড়াতাড়ি আসছি এক্ষুনি। আরে কোথায় গেল এই ছেলে মেয়ে দুটো? আচ্ছা, এই ও দিদি ভাই এখানে আছে গো, ডোডো আর রয়। আমি কখন থেকে খুঁজে মরছি, দেখো দেখি জামা কাপড় পরিয়ে ভাবলাম খাইয়ে দিই। আরে ডোনা, তিনারা তো অনেকক্ষণ আগে থেকেই আমার ঘরে এসে বসে আছে। ওই দেখ তোর ছেলে মেয়ে। এ ভগবান, আরে তোরা এখানে? নে নে, চল চল চল। এখন যাবো না, আমি এখানেই থাকবো। বাদ আসবে বাদ, ওই দিদিরা বাদ দেখতে যাচ্ছে, আমরাও যাবো। তোমাকে না নিয়ে কেউ বাস ছাড়বে না মা, চলো। বাস আসা এখনো ঢের দেরি আছে, আর দিদিদের না খাওয়া হয়ে গেছে, তুমি কিছু খাওনি। আর এমন সময় ডোডো তো আস্তে আস্তে ডোনার কাছে এগিয়ে এলো। মামা মামা, মামা সর্বনাশ, এইটাই বাকি ছিল রে। আরে সকাল থেকে কতবার পই পই করে বললাম বাবারে পটিটা কর কর কর, করলি না। আর এখন আমি শাড়ি পরে ফেলেছি, রেডি হয়ে গেছি, এখন তোর অ্যাপ পেয়েছে। যাবো না, আমি সব ছেড়ে ফেলবো। আর তোর বাবা, তার তো টিকি নেই কোথাও। চ চ চ, আর মা জ্বালিয়ে খেলো এই ছেলেটা আমার। হে না, রায়কে একটু নিয়ে আয়, আমি দেখি ওর পটিটা করিয়ে দিই। এই বলে ডোনা তো হুটোপাটা করে চলে গেল। আর এদিকে পরি তুলি তাড়াতাড়ি বেরিয়ে এসে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো বাইরে। ভাল লাগে না চাই, দেখো তো তুলি দিদি, বাস বাস করে দেখতে এলাম, না আসছে বাস, না আসছে আমাদের চিঙ্কি পিঙ্কি দিদা। আর বিকি আঙ্কেল, তার তো কোনো খবরই নেই, বাস তো নিয়ে আসবে বললো। আরে বুনু, তুই না খুব অধৈর্য রে, দাঁড়া আসবে। আরে ওই দেখ, বলতে না বলতেই চলে এসছে। চিঙ্কি পিঙ্কিকে তো আজকে চেনাই যাচ্ছে না। ও মা, ওরা তো একই ড্রেস পরেছে রে দুজনেই। ও মা, তোমরা দুটো একই রকম ড্রেস পরেছো, আমি তো চিনতেই পারছি না কোনটা পিঙ্কি দি আর কোনটা চিঙ্কি দি। ভাগ্যিস পিঙ্কি দিদি একটু বেঁচে বেঁচে খায়, নাহলে তো বুঝতেই পারতাম না কোনটাকে। বলি, তুই আমাকে মোটু বললি, আমি তো বেঁচে খাই সেটা বললি। ঠিকই তো বলেছে, এতদিনে পরি সত্যি কথাটা বুঝতে পেরেছে রে পরি। আরে না না, পিঙ্কি দিদি, ও এমন কিছু মনে করো না, আসলে তুমি তো একটু গুবলু গুবলু
খুব কিউট, তাই জন্য তোমাকে চিনতে আমার খুব সুবিধা হয়। হ্যাঁ লে বলি, এবার আবার পিকনিকে গিয়ে হেব্বি খাওয়া দাওয়া হবে, অনেক খাবো পেট ভরে। আরে পরি, সবাইকে তো দেখছি, কিন্তু চিন্টু কই? আরে দাঁড়াও গুড্ডু দাদা, আমি চিন্টু দাদাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। চিন্টু দাদা, ও চিন্টু দাদা, তাড়াতাড়ি বেরিয়ে আসো, সবাই এসেছে, গুড্ডু দাদা তোমায় ডাকছে। আরে পরি, ডাকছি, সবাই চলে এসছে। বাস চলে এসছে নাকি? আরে বাস এখনো আসেনি, কিন্তু আমরা তো চলে এসছি। আর এমন সময় হঠাৎ করেই আমাদের রিন্নি রানী একদম এমিলিকে নিয়ে চলে এলো বাড়িতে পরিদের। পরি, পরি রে, দেখ এমিলিকে নিয়ে চলে এলাম তো। এই তো আমার সুন্দরী রিনি দিদি চলে এসেছে। ওরে বাবা, পাকা বুড়ি, হ্যাঁ তুই মনে হচ্ছে কম সুন্দর। তোমাকে তো আজকে পুরো ছগের পরি লাগছে গো, সাদা পরে। আর তোমাকে খুব মিথ্যে লাগছে বুনু। এই পরি বলছি, বাসটা এখনো ঢুকতে না রে, এত দেরি করছে কেন? দেখি তো, তোকে আমি বারবার বললাম, আরে বাবা বাস আসেনি আসেনি, তুই তো ভয়েই মরছিস। সারা রাস্তা বাস চলে এসছে, বাস চলে এসছে, দেখেছিস? হে করিনি দিদি, আসলে আমি তো খুব লেটুস, তাই ভাবলাম এবেলাতেও বোধহয় লেট হয়ে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, এদিক দিয়ে এদিক দিয়ে, এদিকে একটু বাদিকে ঘোরাও, বাদিকে ঘোরাও, বাদিক দিয়ে ঘুরিয়ে এদিকে ঢোকাও। খুব ছোট্ট জায়গা, ড্রাইভার একটু ভালো করে সাবধানে। আরে ওই পাশ ওই পাশ, কলেজে আরো ধাক্কা না লাগে। আরে আরে, বাসের হন না, বাস চলে এলো নাকি? এই শিগগিরই বেরিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, না বাস এসছে রে। আরে ওই তো রনি আর ভিকি বাবু তো চলে এসেছে। আরে কি ব্যাপার, এত দেরি করে কেন আপনারা? ও বাবা রে বাবা, কখন থেকে ওয়েট করছি, সেজে গুজে বসে আছি। বাপরে বাপ, সন্ধ্যা হয়ে গেল তো। একটা বাস আনতে এত সময় লাগে? তুমি গেলে না কেন মামুনি বাসটা নিয়ে আসতে? দেখতাম কত সময় লাগতো। আহ রনি, আজকে দিনে ঝগড়া শান্তি করিস না তো। আচ্ছা ঈশা, সে অনেক কথা পরে শুনবে। আচ্ছা যাই হোক, তোমরা এখান থেকে ওইদিকে একটু সরে দাঁড়াও, এইখানে বাসটা এসে দাঁড়াবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই না, চল চল ওদিকে যাই, বৌদিদেরও বলি। আচ্ছা ড্রাইভার দাদা, আরেকটু 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 এদিকে নিয়ে আসুন। ব্যাস ব্যাস ব্যাস, আর ঢুকবে না আর ঢুকবে না। দেখতে দেখতেই ভিকি আর রনি একটা লাক্সারি বাস নিয়ে এসে পরিদের বাড়ি ঢুকিয়ে দিল। এই যে আপনাদের বাস রেডি। কেমন হয়েছে মহারানী? এবার বুঝছো কেন এত দেরি হলো? ভালো জিনিস পেতে গেলে একটু সময় লাগে। হ্যাঁ ওয়াও, আগের বারের থেকেই বাসটা তো আরো অনেক বেশি সুন্দর। এত সুন্দর বাস কোথায় পেলেন? আর দেখতে দেখতে হিন্দু বেরিয়ে এলো ঘর থেকে। ও মা, এই তো বাস চলে এসছে গো। কি সুন্দর বাস এনেছো ভিকি রনি। বাবা বাবা বাবা, বাসের গায়ে আবার কত কি আঁকি বুকি করা আছে। ও মা, এই বাসটা দেখেই তো একটা পিকনিক পিকনিক লাগছে। এই হেনা, এই ঈশা, যা যা যা, মেয়েগুলোকে ডেকে আন। বাবা, আমার মেয়েটা কতক্ষণ এখানে জানো ভিকি, কতক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করে করে লাস্টে ঘরে গিয়ে বসে পড়েছে। বৌদি ভাই, বাসনপত্রগুলো গোছগাছ করা আছে তো? না, ওগুলো ব্যবস্থা করো, ওদের হাতে হাতে দিয়ে দাও। আর আমি পরিদেরকে ডেকে নিয়ে আসছি। চল ঈশা, চল আমরা ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চল। আর দেখতে দেখতেই সবাই মিলে বাস দেখতে চলে এলো। আমাদের ছোট্ট পরি বাস দেখে তো পুরো আনন্দে আত্মহারা। এই তো বন্ধু, এত দেরি করলে কেন বলো তো? হ্যাঁ, কখন থেকে আমরা দাঁড়িয়ে ছিলাম। এই তো কি সুন্দর বাস এসেছে, কি মজা। তবে ভিকি আঙ্কেল, বাস শুধু দেখালে হবে না, ভালো গান চালাতে হবে, বক্স বাজাতে বাজাতে যাব। ঠিক বলেছিস পরি, পিকনিক মানেই তো মাইকে ডিজে বাজবে, নাচবো, জিংচিক জিং 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 জিং। আরে হ্যাঁ রে হ্যাঁ, সব হবে, গান বাজবে, নাচ হবে, সব হবে। অনেকটা রাস্তা যেতে হবে বাসে করে, তাড়াতাড়ি সব উঠে পড় তোরা। তোরা উঠে পড়লে তারপরে মালপত্র তুলবো তো। আর দেখতে দেখতেই সব বাচ্চা কাচ্চা লাইন দিয়ে বাসে এক এক করে উঠতে লাগলো। ওট ওট পড়ি, ওট উঠে পড়। নে নে নে, হাত ধর হাত ধর। এই তো উঠে পড়েছে পড়ি। নে 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 নে, যেখানে খুশি বসে পড়। হ্যাঁ ওট ওট পিঙ্কি, ওট ওট ওট। এই তো উঠে পড়েছে। দেখতে দেখতেই পরীরা সবাই বাসের ভেতর বসে পড়লো। এই গুড্ডু, ঠিকঠাক বসছিস তো? আরে বন্ধু, সবই তো ভালো, কিন্তু কেউ জানলার ধারে জায়গাটা ছাড়েনি, সবাই বসে পড়েছে। এখানেই বসে আমরা কি আর করব, লেডিস ফার্স্ট বলে কথা। তুলি দিদি, এতক্ষণ একটু মনে হচ্ছে বলো পিকনিকে যাচ্ছি, বাসে উঠেছি, এইবার বাসের আওয়াজে বেশ আনন্দ লাগছে। শেষমেশ পিকনিকটা তাহলে হলো, বল পরি? বাপরে বাপ, ভেবেছিলাম এবার বোধহয় মেছো মশাই আর পিকনিক যাবে না। যাক বাবা, আমার বাবা খুব তাড়াতাড়ি আছে। সকালবেলা মামা একটু কি খাইয়েছে, কখন যাবো, গিয়ে কত ভালো মন্দ খাওয়া হবে আজকে, তাই না বল চিঙ্কি? আরে
বাসটা ছাড়ছে না কেন বলতো? ও বাবা, এখানেই তো এত দেরি হয়ে গেল। এই এখনই কি রে? সবে তো বাসটা এসছে, বাসে উঠে বসলাম জায়গাটা ধরার জন্য। এখনো মালপত্র তুলবে, তারপরে বড় মামি গিয়ে রান্না বান্না করবে, তবে তো খাওয়া দাওয়া। তুই এখনই খাওয়ার কথা ভাবছিস কেন? আরে মুন্নি মৌরি, তোরা এতক্ষণ কোথায় ছিলিস? এত দেরি করলি, তাড়াতাড়ি যা, সবাই উঠে পড়েছে। আমরা কি আর আগে জায়গা পাবো? যাদের আগে ওঠার কথা, যারা আগেই উঠে পড়েছে, এবার পড়ে থাকা জায়গাগুলোই আমরা পাবো, তাই না বল দিদি? আর তোর তো আর সাজগোজ হয়ই না, তোর জন্য এত দেরি হয়ে গেল। ওহ বুনু, চুপ কর তো, তুই না সব সময় এই দুদিন আগে থাক, আর বললাম না, চল। এই বলে মুন্নি মৌরি দুজনেও আস্তে আস্তে গিয়ে বাসে উঠে পড়লো। আরে রাজ, তাড়াতাড়ি আয় আয়, মালপত্রগুলো তুলতে হবে। আচ্ছা দাদা, আমি উঠে পড়েছি বাসের উপর, তুই রাজদা এলে মালপত্রগুলো দে তুলে, আমি ধরে ধরে তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ওরা আসুক তারপরে তুলছি। আরে এই তো ভাইয়া, আমি এসে গেছি, বলো বলো কি করতে হবে? আরে দাদা ভাই চলে এসছো, বেশ করেছো। আচ্ছা মালপত্রগুলো সব কই? সব রেডি করা আছে তো? দাও, বের করে দাও এক এক করে। আরে বন্ধু, এই তো আমি চলে এসেছি, বল বল কি করতে হবে? বাবা, এতক্ষণে তোর আসার সময় হলো? সেজে গুজে মাঞ্জা মেরে, আর আমরাই শুধু খেটে মরছি, তাই না? বিয়ে তো করনি, করলে বুঝতে। বউ সেজে গুজে পটের বিবি হয়ে গেছে, আর ছেলেরা ছুচিয়ে এরা। ভালো ভালো, বেশ ভালো করেছিস, ওটাও তো কাজ বটে। আচ্ছা নে নে রনি, এই কটা বাসন তুলে নে, ছাদের মাথায় তাড়াতাড়ি ধর ধর ধর। আচ্ছা রনি, নাও নাও নাও, বড় হাঁড়িটা ধরো। আর দেখতে দেখতেই সবাই মিলে হাতে হাতে সমস্ত বাসন আর প্রয়োজনীয় জিনিসগুলো বাসের মাথায় এক এক করে তুলে বোঝাই করে ফেললো। আচ্ছা রাজ, নে 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 নে, ডাক সব বৌদি ভাইদের ডাক, সব বসে পড়ুক বাসে। এবার বাস ছেড়ে দেবো, সব মালপত্র তোলা হয়ে গেছে। ওই তো আমার দুই সুন্দরী চলে এসছে, যা যা যা, বসে পড়, বাসে বসে পড়। ও রাজদা, সিটটা আছে তো? আমি আবার জানলার ধারে ছাড়া ভালো লাগে না, একটুখানি ঘুরতে ঘুরতে যাবো, চারিপাশটা দেখবো, কি ভালো লাগে। আরে যা যা, সামনের সিটগুলো আছে, সামনে বসে পড়, পেছনেও ফাঁকা আছে, যেখানে খুশি বসে পড়। আর এদিকে দেখতে দেখতেই হেনা আর ঈশা বাসের সামনের সিটগুলোতে জানলার ধারে বসে পড়লো। আর এদিকে আমাদের ইন্দু আর ডোনা বেরিয়ে এলো রায় আর ডোডোকে নিয়ে। আরে এতক্ষণে সময় হলো, কি করছো কি বৌদি ভাই? তাড়াতাড়ি যাও, ডোডো রায়কে নিয়ে বসে পড়ো, তাড়াতাড়ি বাস ছাড়বো। আর দেখতে দেখতেই সব মালপত্র বোঝাই করে বাস তো চলার জন্য পুরো রেডি, সবাই বাসে উঠে পড়েছে। আচ্ছা সবাই তাহলে বাসে উঠে পড়েছে, এবার তাহলে বাস ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ড্রাইভারকে বাস ছাড়তে বলো, সবাই উঠে পড়েছি, রেডি। বন্ধুরা সবাই মিলে হিপি ফিউরে বলে পরীরা বাসে চেপে চললো পিকনিক করতে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, পরের এপিসোড দেখতে ভুল করো না, পরীরা কোথায় চললো পিকনিক করতে। তো যাই হোক, আজকের মতো টাটা।